ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা করছি পিকনিক। তো পিকনিক করার ফার্স্ট আমাদের যা লাগবে সবজি এখান থেকে নিচ্ছি। তারপর আমরা আসি চিংড়ি মাছ নিতে। এখানে চিংড়ি মাছ হচ্ছে 250 গ্রাম 100 টাকা। তো এখান থেকে আমরা 250 গ্রাম চিংড়ি মাছ নিলাম। 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে হবে ভাপা চিংড়ি। তারপর আমরা আসলাম সবজি নিতে। এখানে সবজি যেটা দরকার আমরা ক্যাপসিকাম নিচ্ছি, তারপর নেব লঙ্কা, তারপর এখানে অনেক সবজি আছে যেমন গাজর, সিম, আদা, তারপর রসুন, এইসব কিছু অনেক সবজি আছে যেটা আমাদের দরকার। সেই সবজিগুলো আমরা এখান থেকে নেব। সবজি নেওয়ার পর আমরা আবার চলে যাব বাড়িতে এসে আমাদের বাকি কাজগুলো করব। তো এখান থেকে আমরা সবজি নিয়েছি, এখন বাড়িতে চলে এসে আমি চিংড়ির আঁশ ছাড়িয়েছি এবং চিংড়ির হাত পাগুলো কাটছি। দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি চিংড়ি মাছগুলোকে। তারপর আমরা যাচ্ছি যে সবজি কাটতে। এখানে সবজি কাটছেন আমার রুমমেট। এই সবজিগুলো পরিষ্কার করে ছোট ছোট পিস করছেন। তারপর আমরা হচ্ছে চিংড়ি ভাপা করার জন্য চিংড়ি মাছটাকে প্রথমে মেখে নিচ্ছি তেল, হলুদ, তারপর সর্ষের গুঁড়ো দিয়ে পুরোভাবে মেখে তারপর কিছুক্ষণ রাখতে হবে চিংড়ি ভাপা করার জন্য। তো প্রথমে এই হলুদ আর এইসব দিয়ে মিক্স করার পর আমি এখন চলে আসি কিচেনে আমরা রান্না করব চিকেন হবে। আজকের চিকেন হবে গ্রিন চিলি চিকেন। তো গ্রিন চিকেন আর রান্নার রেসিপিটা আমি বলবো না, কারণ রেসিপিটা হচ্ছে সিক্রেট। তো আমি এইসব বলবো না রেসিপি। তো প্রথমে আপনারা দেখুন কিভাবে রান্না করছি। তো প্রথমে চিকেনটাকে ভাপাচ্ছি, মানে সিদ্ধ করছি। এখানে বেশি কিছু দিচ্ছি না, তেল, হলুদ এইসব কিছু দিয়ে সিদ্ধ করছি। তো সিদ্ধ করার পর যে নেক্সট যেটা স্টেপ হচ্ছে, তারপর আমরা চিকেনটাকে পুরো কষাচ্ছি, যেটা হচ্ছে এখানে ধনিয়া পাতা, যেটা গ্রিন ফ্লেভার আসবে, গ্রিন কালার আসবে ধনিয়া পাতা পুরোটা কালার। এখানে নো কালার ইউজ, অনলি ধনিয়া পাতা ইউজ করেছি। এবং শেষে আমাকে লেবু দিতে হবে। লেবু দিয়ে একটু জাল দিয়ে চিকেনটা একটু কষা করে তারপর নামাতে হবে। তো আমাকে এই চিকেনটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আজকে পিকনিকে এটা হচ্ছে আমাদের স্পেশাল আইটেম গ্রিন চিলি চিকেন। তো গ্রিন চিলি চিকেন রান্নার রেসিপিটা আমি বলবো না, এটা সিক্রেট আছে। তো আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কুক হচ্ছে, এবং আর সুন্দরভাবে কুক না হলে আপনার খেতে টেস্ট পাবেন না। আর এত সুন্দর রান্না হবে, আপনারা এই চিকেনটা খেলে বুঝতে পারেন এত সুন্দর চিকেন হয়েছে। তো আমরা রান্না করছি এখন ধীরে আস্তে করে, এবং তোমাদের এত সুন্দরভাবে দেখাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমাদের যে আইটেমগুলো আজ পিকনিকে আছে, চিংড়ি ভাপা, তারপর আছে গ্রিন চিলি চিকেন, তারপর আসছে ডাল, মুগ ডাল, তারপর আসছে রাইস, তারপর আসছে পাঁপড়, তারপর আসছে মিষ্টি, এখানে আছে স্যালাড যেগুলো, তারপর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট টাইপের। আর তারপর আছে এখানে মিষ্টি আছে দু রকমের মিষ্টি আছে। তো আমি শেষে মিষ্টিটা খেয়ে আমার খাওয়া শেষ করছি এবং এক্সট্রা খাবার রেখে দিয়ে এলাম। এবং এই এক্সট্রা খাবারটা আমি আমাদের রুমের সামনে এই ডগিদের খাওয়াচ্ছি, রাস্তার কুকুরদের। তো এদের আপনার বাড়ির এক্সট্রা খাবার যদি থাকে তো রাস্তার কুকুরদের খাওয়ান, কারণ এরা ক্ষুধার্ত থাকে। তো এদের খাবার আপনার খাবারের উপর নির্ভর করে চলে। তো আপনারা রাস্তার কুকুরদের ফিডিং করাবেন। তো এটাই ছিল বলার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এক্সট্রা খাবারগুলো আমার সামনের কুকুরদের খাওয়াচ্ছি, বাড়ির সামনের কুকুরদের। তো আপনারাও এই কাজটা করবেন। তারপর আমি চলে আসলাম নুনটিকে একটু আদর করতে। তো নুনটি খুব আমার কাছে সঙ্গে চলে আসলো দেখার পর। তো নুনটি খুব মজা পাচ্ছে। আমি তার শরীরে হাত দিয়ে ম্যাসেজ করে দিচ্ছি নুনটির শরীরকে। নুনটে
একটু আমার দিকে তাকাচ্ছে, আবার কিছু বলছে, আর হাত দিচ্ছিস না কেন আমার শরীরে, ম্যাসেজ করে দে ভালো করে মাথাটা। আমি তার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব শান্তভাবে বসে আছে চুপ করে। তো আবার নন্টে বলছে আমার গালটা একটু ম্যাসেজ করে দে। তো আমি তার গালটাকে ম্যাসেজ করে দিচ্ছি। বলছে আরে না এইভাবে না, ভালো করে ম্যাসেজ কর। তারপর আমি ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি। হ্যাঁ, এখন নন্টে খুব মজা পাচ্ছে, বলছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, করে যা করে যা। তো আমি নন্টেকে ম্যাসেজ করেই দিচ্ছি। নন্টে দেখো খুশিতে এত বলছে যে মেসেজ করে যা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।